সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আল্লাহর এই জমিনে একজন তরুণকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করার লক্ষ্যে মেধা এবং নৈতিকতার সমন্বয়ে একটি আদর্শিক সংগঠন হিসেবে সে 1977 সালে 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিষ্ঠিত হয়েছিল, আপনারা সকলেই জানেন। কিন্তু ইসলামী ছাত্র শিবির যে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে চেয়েছিল, সে তৈরির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল এই জালিম শাসক। এই জালিম শাসক ইসলামী ছাত্র শিবিরকে দমানোর জন্য, ইসলামী আন্দোলনের কাজকে রুখে দিতে এমন কোন হেন কাজ নাই তারা করে নাই। তারা ইসলামী ছাত্র শিবির করার অপরাধে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে টানা 53 দিন তারা রিমান্ডে দিয়েছিল। ডক্টর আমাদের এই শফিকুল ইসলাম মাসুদ ভাই সহ আবরার ফাহাদ ভাইকে শুধুমাত্র নামাজ পড়ার কারণে তারা দীর্ঘ রাত তারা নির্যাতন করে আবরার ফাহাদকে তারা শহীদ করেছিল। এই ধরনের অসংখ্য নেতা কর্মী তারা শহীদ করেছিল। তাদের একটাই অপরাধ ছিল, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহি আজিজিল হামিদ। তাদের আর কোনো অপরাধ নাই, তাদের শুধু একটাই অপরাধ, তারা ইসলামী আন্দোলন করত, তারা নামাজ পড়তো, তারা নিজেরা নামাজ পড়তো, অন্যান্য সাধারণ ছাত্রদেরকে নামাজের দিকে ডাকতো, তারা কোরআন পড়তো, অন্যান্য সাধারণ ছাত্রদেরকে কোরআনের দিকে ডাকতো। এই জন্য তাদেরকে আজকে এই কঠিন পরিস্থিতি মুখোমুখি হতে হয়েছিল। সম্মানিত উপস্থিতি, ইসলামী ছাত্র শিবিরকে তারা রুখে দিতে অনেক ষড়যন্ত্র করেছে, কিন্তু ইসলামী ছাত্র শিবির তার এই ষড়যন্ত্রে কখনো পিছপা হয় নাই। আমি দুইটা কথা বলে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিজয় দিয়েছেন, সেই বিজয়কে যদি আমরা ধরে রাখতে হয়, আমাদের একটা কথা আছে, স্বাধীনতা অর্জন হয়েছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সুযোগ করে দিয়েছেন, এই স্বাধীনতাকে আমরা যদি হেফাজত করতে না পারি, আগামী দিনে আল্লাহ রাব্বুল আলামিন কোন জালিম শাসককে আমাদের উপর চাপিয়ে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগ করে দিয়েছেন, আমরা যদি মাঠে ময়দানে মানুষের মন জয় করে যদি আমাদের আল্লাহর এই দ্বীনের দাওয়াত সুন্দরভাবে পৌঁছাতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন আবার কোন জালিম শাসক আমাদের উপর চাপিয়ে দিবেন, তখন আমরা কখনো কিছুই করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়ে সুযোগকে সর্বোচ্চ কাজে লাগাতে হবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিন, সর্বোচ্চ সময়টাই কাজে লাগান। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ হবে। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।